আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন যে একটা প্যান বসিয়ে সেখানে মাছগুলো ফ্রাই করে নিতেছি। আজকে আপনাদেরকে দেখাবো নতুন খুবই সিম্পল একটা রেসিপি। সেটা হচ্ছে শুকনো মরিচের বাটা, রসুন বাটা দিয়ে ঝাল ঝাল মাছের একটা ঝোল। মানে দেখলে বুঝতে পারবেন রান্নাটা কতটা লোভনীয় এবং খেতেও ততটা সুস্বাদু। কিন্তু তেমন কোনো মশলা লাগে না, তেমন কোনো ঝামেলা ছাড়াই খুবই সিম্পলভাবে রান্নাটা। তো সর্বপ্রথমে আমি মাছগুলো সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একটা প্যান বসিয়ে একটু লবণ একটু হলুদ মাখিয়ে মাছগুলো সুন্দর করে একটু কড়া করে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিব। তারপরে হচ্ছে আপনাদেরকে দেখাবো রান্নার প্রসেসিংটা ঠিক কীভাবে রান্নাটা করতে হয়। তো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আর ফুল ভিডিওটি দেখবেন। কেউ ভিডিওটি স্কিপ করে দেখলে অবশ্যই বুঝতে পারবেন না যে রান্নাটা কেমন, কিছু কিছু জিনিস বাদ পড়ে যাবে। তো আমার ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করতে থাকি। তো এই যে মাছগুলো খুব সুন্দর করে উল্টাপাল্টা করে ভেজে নিয়েছি। যতটা পরিমাণে মাছ একসাথে জায়গা হয় না বিদায় আমি আবার আরেকবার দিয়ে মাছগুলো ভেজে নিব। তো ছোটো মাছের সাথে আমি একটা তেলাপিয়া বড় মাছও নিয়েছি, সেটাও ভেজে নিতেছি। তো মাছগুলো হতে হতে আপনাদেরকে কিছু কথা বলে থাকি। রান্না কিন্তু সবাই করতে পারে, বাট সবাই কিন্তু রান্নার টিপসগুলো জানে না আসলে কিভাবে রান্না করলে রান্নাগুলো আরও বেশি সুস্বাদু হয়ে থাকে। তো যাই হোক, আমার ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো মাছগুলা ভেজে নেওয়ার পরে সেই মাছ ভাজার তেলগুলা আমি অন্য একটা কড়াইতে নিলাম, নিয়ে তারপরে অল্প কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আপনারা যদি চান এই রান্নায় পেঁয়াজ ব্যবহার করবেন না সেটাও পারেন, কিন্তু পেঁয়াজ ব্যবহার করলে হয় কি যে এটা যেহেতু শুকনো মরিচের তরকারি, শুধু অন্য কিছু না, তো পেঁয়াজ ব্যবহার করলে মরিচের ঝালটা একটু কম থাকে বা কমে, যার কারণে আমি পেঁয়াজ অ্যাড করছি। তো পেঁয়াজের মধ্যে আমি একটুখানি আদা রসুনের বাটা আর একটুখানি লবণ অ্যাড করে সুন্দর করে ভেজে নিতেছি। তো সুন্দর করে পেঁয়াজটা ভাজা হতে হতে আপনাদেরকে বলি, যারা আমার ভিডিওটি দেখবেন এবং যাদের কাছে এই রান্নাটা ভালো লাগবে বা খারাপ লাগবে অবশ্যই কমেন্ট বক্সে খোলা আছে, কমেন্টের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন। তো এই দিক থেকে পেঁয়াজগুলো পরিমাণ মতো ভাজা হয়ে গেছে ব্রাউন কালার করে। এরপরে আমি দিয়ে দিলাম শুকনো মরিচের বাটা এবং রসুন একসঙ্গে আমি সুন্দর করে বেটে রাখছি, সেটা আমি পাটাতে বেটে রাখছি, তো সেটা অ্যাড করে দিলাম। এখন এটা সুন্দর করে ভেজে নিব আস্তে ধীরে। চুলার ফ্লেমটা একদম কম রেখে এটা সুন্দর করে কষাতে হবে। বেশি করে জাল দিয়ে দিলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি আস্তে আস্তে করে সুন্দর করে এটাকে কষিয়ে নিব 5 মিনিট সময় নিয়ে, একটু হালকা করে ডেকে ডেকে। আর মরিচের স্পাইসি রেসিপিগুলো তাদের কাছেই ভালো লাগবে যারা ঝাল লাভার। তো আপনারা এরকম করে বানিয়ে ট্রাই করবেন এবং বলবেন আমাকে কেমন হয়েছে। তো এই মশলাটা পর্যাপ্ত পরিমাণে কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি পানি অ্যাড করে দিলাম। তো পানি অ্যাড করে দেওয়ার পরে এখন 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাছগুলো অ্যাড করে দিব সাথে, যে মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম। তারপরে 2 মিনিট ঢেকে দিয়ে সুন্দর করে একটু রান্না করে নিব। আর এই তরকারিটার মধ্যে কিন্তু ঝোল থাকবে না। তো সুন্দর করে মাছগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে থাকবো। মাছগুলো তো এমনিতেই বেজে নেওয়া আছে, তারপরেও সুন্দর করে রান্না করে ঝোলটা একটু টানিয়ে নিব, তাহলে হয়ে যাবে আমাদের আজকের রেসিপি। সাথে লবণটা একটু চেক করে নেবেন সব ঠিকঠাক আছে কি না। যারা ঝাল খেতে অনেক বেশি পছন্দ করেন এবং ঝাল যাদের খুব বেশি প্রিয়, তারা এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন প্লিজ, তাহলে বুঝতে পারবেন যে আসলে কতটা মজার এই রান্নাটা। এটা কিন্তু ভর্তা করেও অনেকজনে খেতে পারে, রসুন আর শুকনো মরিচ। তবে এটা দিয়ে মাছ রান্না করার পরে খাওয়ার পরে অবশ্যই বুঝতে পারবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।